রূপ সনাতন ভক্ত রঘুনাথ জীব গোপাল ভক্ত দাস রঘুনাথ এই ছয় গোসাই করি চরণ বন্ধন যাহা হইতে জীবনা অভিষ্ট পুরন। এই ছয় গোসাই তবে করুণা করিবে রাধা কৃষ্ণ নিত্যলীলা অবশ্য পাইবে। এই ছয় গোসাই তাদের চরণ সেই ভক্ত সমিলা জননী জননী মনিরানন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মদয়মান শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম তুলিয়া নিত্য নিরাকরুণাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রা জগন্নাথ বৃন্দায় তুলসী প্রিয়ায় কেশবস্বত কৃষ্ণ ভক্তি প্রতিদেবী সত্যপতি বঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধুভ্যেব পতিতানাং বৈষ্ণবেভ্যো জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে ভগবান হরে হরি হরি বল জয় জয় শ্রী ভাগবত প্রেমানন্দে নিতাই ভাগবতের সম্মুখে কেউ বাহ্যিক কথা আলোচনা করবেন না, কারণ ভাগবত পাঠ সকলে শ্রবণ করছে যারা তাদের অসুবিধা আমাদের অসুবিধা হয়, সকলের সরাসরি কেউ কথা বলবেন না।
সুদেশ্বনন্দন দশরানন্দন ভগবান শ্রী রাধা শ্যাম সুন্দরের অসীম করুণায় অসীম অনুকম্পায় এবং কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অসীম কৃপায় অসীম অনুকম্পায় আজ আমরা মহাপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে এই 9 দিন ব্যাপী মহাপ্রভু জগন্নাথ দেবের যাকে আমরা আশীর্বাদ গুরুজা মন্দির, সেই গুরুজা মন্দিরে মহাপ্রভু 7 দিন দিবস শ্রীমদ্ ভাগবত কথা আজকে আমরা সেই ভাগবত আস্বাদনের সৌভাগ্য প্রাপ্ত করিয়াছি। মহাপ্রভু জগন্নাথ দেবের এই যে রথযাত্রা সুসম্পন্ন সুদারাত সুসম্পন্নভাবে হইল। এখন আমাদের এই মাসির বাড়ি যাকে গুন্ডিচা মন্দির বলা হয়, গুন্ডিচা মন্দিরে প্রথম দিবসেও ভাগবত কথা আস্বাদন করব। ভগবানের কথা, ভাগবত কথা, এই কথা বলবার মতো আমার সাধ্য নাই। ভাগবত অর্থে অনেক ভুল ত্রুটি হবে, কিন্তু সন্তান ভগবানের সকলেই মাত্রা অভিনয় চাই। জয় রাধে। মন্দির শ্রী গুরুদেব পরমারাধ্য শ্রী গুরুদেবের পান কর্মে আমার শতকোটি দণ্ডবত পরিবার জানিয়ে এবং সমাবেত বহু ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েদের শ্রীচরণে আমার শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে ভাগবত আমরা চিন্তিত আস্বাদন করি। অনেক বিলম্ব হয়ে গেছে। জয়কার শ্রীমদ্ ভাগবত বলছে গ্রন্থ উপনিষদ, কিন্তু শ্রীমদ্ ভাগবত মধ্যস্থী ভাগবত পুরাণ। ভগবানের কথা সব গ্রন্থেই রয়েছে, সব বইয়ের মধ্যেই থাকে, কিন্তু তাহাকে মধ্যমণি বলা হয় না। মধ্যমণি কাকে বলা হয়? শ্রীমদ্ ভাগবত। ভগবানের কথা সব গ্রন্থেই থাকে, আছে বললে এই যে শ্রীমদ্ ভাগবত, ভাগবত শ্রবণে এত কেন আকাঙ্ক্ষা? যতই শ্রবণ করবো না কেন, ততই মানুষের ভিতরে, ভক্তদের হৃদয়ে আকাঙ্ক্ষা ততই বেড়ে যায়। যত আস্বাদন করবো মনে হয় আরেকটু আস্বাদন করলে তার ভিতরে আরো তৃপ্তি পাওয়া যায়। কিন্তু এই ভাগবতে এমন কি আছে যে ভাগবত আমাদের জীবনে যত আস্বাদন করবে ভক্তরা, ততই জানি ভাগবতের চাহিদা, ভাগবতের আমাদের জীবনটার মধ্যে ভাগবতের খুব প্রয়োজন। কথা নববিধা ভক্তি বললে সর্বশ্রেষ্ঠ শ্রবণ। শ্রবণ করে কার উদ্ধার হয়েছিল? শ্রবণ মাত্র উদ্ধার হয়েছিল কার?
কারিত হয়েছিল শ্রবণ করে 7 দিন আয়ু ছিল তারপর 7 দিন রাজা পরীক্ষিত মহারাজের আয়ু ছিল। তখন সর্বে দংশনে তার মৃত্যু ছিল, কিন্তু তার এই জীবনটা শেষ হয়েই যেত। কিন্তু সে কি করলো, 7টা দিন তার জীবনে পুরো তার চরিত্রটা সে নতুন করে গঠন করল। সারা জীবন সংসার, ধর্ম, রাজ, প্রসাদ সব কিছু করা যায়, কিন্তু ভক্ত সঙ্গ অত সহজে হয় না। কি করলেন রাজা পরীক্ষিত? রাজা পরীক্ষিত 7 দিন ধরে ভাগবত আস্বাদন করলেন। 7 দিন এই ভাগবত আস্বাদন করালেন কে? সুখদেব গোস্বামী করলেন। এই সুখদেব গোস্বামী পাঠ রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত আস্বাদন করালেন। শ্রীমদ্ ভাগবত আস্বাদন করালে এই 7 দিন আয়ু সুখদেব গোস্বামী চরণ তার সামনে গেছে রাজা পরীক্ষিত মহারাজ। গেলে প্রণিপাত করে বললেন, হে প্রভু, আমার জীবন তো অতিবাহিত করেই এসেছি, আমার জীবনের আয়ু 7টা দিন। 7টা দিন তাহলে কি করবো? 7টা দিন আমি কি করতে পারি? তাহলে এই 7টা দিন কি করবে? বলছি তুমি সৎসঙ্গ করো। 7টা দিন তুমি সৎসঙ্গ করো। সৎসঙ্গ কাকে বলে? সৎসঙ্গ যেখানে ভক্ত, বৈষ্ণব, সাধুরা থাকে, সাধুদের সঙ্গটাই হচ্ছে সৎসঙ্গ, বৈষ্ণব সঙ্গটাই সৎসঙ্গ। এই যে ভাগবত আস্বাদনে সকলে আমরা সমাবেত হয়েছি, এটাকে বলা হয় কিসে? সৎসঙ্গ করতে হবে। কারণ সৎসঙ্গ করলে কি হয়? ইহ জগতে কিছুই হয় না। পরাপর যে আমাদের পারিবারিক জগতের জগৎ আছে, ওপারের জগৎ, সেই আধ্যাত্মিক জগতে আমাদের মঙ্গল হয়। আমাদের ভগবানের চরণে পৌঁছানোর মতো এই একটাই পথ আছে, সেটা হচ্ছে গুরু বৈষ্ণবের সান্নিধ্যে গিয়ে তাদের কৃপা পাওয়া। আর সেই কৃপাটা অত সহজে হয় না। ভক্ত সঙ্গ করতে 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 একদিন আপনার কৃপা হবেই হবে। কেমন বলো? রাধে রাধে। 7 দিন দিবস ভাগবত আস্বাদন করালেন। যখন দেবতা, দানব, মানব সকলেই শ্রবণ করবে, সবার মনে আকাঙ্ক্ষা 7 দিন দিবস ভাগবত আস্বাদন করবে। সকলেই একে একে সমাবেত হতে চলেছে। কিসের জন্যে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ আস্বাদন করবেন বলে। তাই এখানে সময় দেবতাগণ এসে উপস্থিত হলেন। দেবতাগণ এসে উপস্থিত হয়েছে, কিন্তু শূন্য হাতে নয়। কি এসেছে? ভগবানের স্থানে যেতে গেলে, গুরুদেবের স্থানে যেতে গেলে, বৈষ্ণবের স্থানে যেতে গেলে কি নিয়ে যেতে হয়? খালি হাতে কি যেতে হয়? কিছু না কিছু নিয়ে যেতেই হয়। মন্দিরে গেলে ঠাকুরের সেবার জন্য কিছু নিয়ে যেতে হয়। সেরকমই দেবতাগণ কি এসেছে? স্বর্গের একমাত্র ধন সম্পত্তি বলতে একটাই, সেটা হচ্ছে অমৃত। অমৃতর কলস নিয়ে এসেছে।
অমৃত কলস নিয়ে উপস্থিত হলেন। উপস্থিত হওয়ার পরে সুখদেব গোস্বামী তাকে দণ্ডবোধ করলেন। দণ্ডবোধ করে বললেন, এমন এক বিলাপ করলেন, সৃষ্টি করলেন এরকম যে, হে প্রভু, আপনি এই আমাদের স্বর্গের এই অমৃত আপনি নিজের কাছে রাখুন, আর ওই শ্রীমদ ভাগবতের মধ্যে যে মধুর আস্বাদন, সেই রস আমাদের মধ্যে প্রদান করুন। কারণ 7 দিন মাত্র আয়ু রাজা পরীক্ষিতের, তাহলে 7 দিন আয়ু, সে তো 7 দিন পর মারাই যাবে। 7 দিন পর যদি একটা মানুষ মরেই যায়, তাকে আর বাঁচানোর জন্য ওষুধ খাওয়ানোর কোনো প্রয়োজন আছে? আছে কি? কিন্তু দেবতাগণ এই কথা বলাতে সুখদেব গোস্বামী প্রধান্বিত হয়ে গেলেন। আশ্চর্য হয়ে গেলেন। তোমরা আমার কাছে বিনিময় কথা করতে এসেছো। ভাগবত এমন বস্তু, কে তার ধনী, কে গরিব, কে ভিখারি, কে দানব, কে মানব, কে জাতিতে ভেদ, কোনো কিছু নাই। ভাগবত সার্বজনীন। ভাগবত এমনই বস্তু, সার্বজনীন বস্তু। ভাগবতের আস্বাদনে সবার অনুমতি রয়েছে, সবার সমান আসন দেওয়া হয়েছে। 7 দিন দিবস ভাগবত কথা হবে। কে অবহেলিত, কে পীড়িত, সকলের সমান আসন। আর আমি কি ধনী বলে যে আমি উচ্চ আসনে বলবো, ভাগবতের সম্মুখে এগুলো হয় না। অপরাধ ক্ষমা করবে, তারা নিতে বলতে সবাই ভালো হয়। যারা পারেন না তারা উঠতে বলুন। কারণ এটা নিয়ে ছোট একটা দৃষ্টান্ত দিই, যেখানে ভাগবত আসর হয়, ভাগবত কথা হয়, কৃষ্ণ কথা হয়, সবাইকে ভাগবতের সমতুল্য আসনে কাউকে বসতে নাই। ভাগবত যদি উচিত থাকে, তার নিচে ভক্তকে বসবার জন্য নিয়ম করা আছে। ভাগবতের ঊর্ধ্বে কেউ বসতে নেই। তাহলে বসলে কি হবে? বলে হবে অপরাধ। যেমন ভগবানের রথে যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করলেন ভগবান, রথে সারথি হয়েছিল কি? কৃষ্ণ। যুদ্ধ করেছিল কে? অর্জুন। আর ভগবানের রথের উপরে বসেছিল কে? ধ্বজার উপরে কে বসেছিল? পবন পুত্র হনুমান। আর ভগবান রথটা পরিচালনা করছে, আর অর্জুন সেই মতো তীর বিদ্ধ করছে। ভগবানের মুখনিসৃত বাণী, আর সেই বাণীটা আস্বাদন করছে কে? পবন পুত্র হনুমান। হনুমান সেই ভগবানের ঊর্ধ্বে রয়েছে। থাকাতে কি হলো? হনুমানের অপরাধ হল, ভাগবত চরণে অপরাধ। তার জন্য হনুমানকে পিশাচ হতে হয়েছিল। চিন্তা করে, আমরা তো মানুষ, সাধারণ মানুষ। আর বলছে মদ ভক্ত যত্ন গায়ত্রী, বলছে না, যেখানে আমার ভক্ত আমাকে ভজনা করে, যাজনা করে, গান করে, যেখানে আমাদের ভক্ত আমাকে ডাকবে,
আমি সেখানেই আবির্ভূত হয়ে যাই, সেখানেই উপস্থিত হয়ে যায়। শুধু নয়, তা নয়, ভগবান যে ভাগবতের সম্মুখে আছে সূক্ষ্মরূপে আমরা দেখতে পাচ্ছি না। কারণটা কি? আমাদের চর্ম চোখ, চামড়ার চোখ তো আমরা দর্শন ঠিক মতো করতে পারছি না। কারণ দিব্য নয়ন প্রয়োজন, জ্ঞানের যে নয়ন, সেই নয়নটা আমাদের নাই, তাই আমরা ভগবানকে দর্শন করতে পারছি। শুধু ভগবান আছে বলে না, সবার সাথে শিরোধাম সহ অবতরী। ভগবান যখন আসেন, ভগবান একা আসে না, ভগবান লীলা করবার জন্যে তার সবার সত্ত্বে নিয়ে ভগবান আসেন। তার ভক্তবৃন্দ সকলকে নিয়ে আসেন। বলে কে আসে? বলে সর্বপ্রথম বৈষ্ণবানাম যথা শম্ভু। বৈষ্ণবের শিরোমণি কে গো? বলে না, বলে বাবা, বলে সেই সর্বপ্রথম আসছে। কারণ দ্বাদশ ভাগবতের মধ্যে মহাদেবকে সর্বশ্রেষ্ঠ ভাগবত বলে আখ্যা দেওয়া। আর কে আছে গো? বলছে হনুমান আছে, বজরঙ্গবলী, তোর পুত্র হনুমান, কেউ দ্বাদশ ভাগবতের মধ্যে একজন। আর কে আছে? বলছে ভক্ত শ্রেষ্ঠ নারদ। এরকম করে ভগবানের সব ভক্তরা সূক্ষ্ম রূপে বিরাজমান থাকে, এখানে কৃষ্ণ কথা হয়। তাই বলা হয় বারংবার, আন কথা বলবেন না, ভাগবত আসলে উঁচু স্থানে বসবেন না, এইগুলো ভাগবতের নিয়ম। কারণ আমরা সাধারণ মানুষ, আমাদের মধ্যে জ্ঞানটা প্রয়োজন আছে। এখন মানুষের মধ্যে সেই জ্ঞানটা খুব কম থাকে। ভাগবতের সম্মুখে এমনও আছে মায়েদের ঘোমটা দিয়ে বসতে হয়, এমনও নিয়ম রয়েছে। ভাগবতের সম্মুখে পা দিয়ে মিলে বসা যায় না, কত নিয়ম। কিন্তু নিয়মের মধ্যে বলতে গেলে আজকে ঠিক শেষ। যাই হোক, তা স্বর্গের থেকে দেবতাগণ অমৃত কলসকে বিনিময় প্রথা করছে। 7 দিন আয়ু তারা পরীক্ষিতে, তাকে ওই কৃষ্ণ কথা শুনিয়ে কি হবে? সে তো মারাই যাবে, দেহটা তো তার চলেই যাবে। তার থেকে বড় তাকে না শুনিয়ে এই অমৃত রাখুন, আর আপনি ওই ভাগবত কথাগুলি তোমাকে আস্বাদন করা। এই কথা শোনবার পরে সুখদেব গোস্বামী তার বিস্মিত চোখে অবাক হয়ে যাচ্ছে। যেরকম হয় চলে যাওয়ার তোমরা, ভাগবত সার্বজনীন জিনিস, ভাগবত আর সার্বজনীন সবার আদেশ রয়েছে, তাই আমি অধর্ম করতে পারবো না। অধর্ম হয়ে যায় না, কাউকে কম বেশি করছে, তাই চলে গেলেন দেবতাগণ, সঙ্গে চলে গেলেন। চলে তো গেলেন, তারা ক্রোধে প্রধান্বিত হয়ে গেলেন। সাধারণ রাজা পরীক্ষিতের সামনে আমরা দেবতা হয়ে আমাদের রাজা পরীক্ষিতের সামনে আমাদের অপমান করছিল। এমন অপমান শুনে কি করলেন? সেই দেবতাগণ সকলে মিলে ব্রহ্মার কাছে গেলেন। সৃষ্টিকর্তা ব্রহ্মা, সেই তো সব সৃষ্টি করেছে, তাই সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে গিয়ে তারা নালিশ করলেন। সুখদেব গোস্বামী পাদ আমাদের ভাগবত আস্বাদন করালেন না কেন? কি বলেছে? সুখদেব গোস্বামী পাদ জানেন সে কি বললেন? বলে তোমাদের কাছে স্বর্গে আছে কি? অমৃত। আস্তে কথা বলবেন না। তোমাদের কাছে অমৃত আছে, কি তুচ্ছ অমৃত।
এমনও বললেন তুচ্ছ অমৃত আছে, আর আমার কাছে কি আছে? হরি কথা অমৃত। তাই গৌর হরি। তোমাদের কাছে আছে তুচ্ছামৃত। কেন তুচ্ছ বললেন? সমুদ্র মন্থন করলেন, করে অমৃত পান করলেন। অমৃত পান করে তাদের কি হলো? আর মৃত্যু হয়। অমৃত যারা পান করে তাদের মৃত্যু নাই, তাই দেবতারা পান করেছে। আর দৈত্যদের পান করানো হয়। দৈত্যদের মধ্যে চন্দ্র পেয়েছে, চন্দ্রও পেয়েছে, সূর্যও পেয়েছে। চন্দ্র সূর্য তো দেবতাদের মধ্যে, রাহু পেয়েছে। একমাত্র দৈত্যদের মধ্যে যদি কেউ অমৃত পেয়ে থাকে সে একমাত্র রাহু। আর চন্দ্র আর সূর্য যখন সেই অমৃত ভগবান মোহিনী রূপ ধারণ করে যখন অমৃত দিলেন, ভগবান তো একদম সারিবদ্ধভাবে সকলকে দান করিয়েছি। ভগবান তো জানে আমি একমাত্র দেবতাদের দেব। এক পাশে দেবতাদের লাইন করেছে, আরেক পাশে দৈত্যদের দান করেছে। কারণ কি? মানে সমুদ্র মন্থন তো শুধুমাত্র যে যত দেবতা আছে তাদের দ্বারা তো সম্ভব নয়। ভগবান চুক্তিবদ্ধ করলেন তোমরা দৈত্য এবং দেবতা দুজনে মিলেই একদল ভাগ হয়ে যাও, আর অনন্ত বেষ্টন নাক দিয়ে তোমরা সমুদ্র মন্থন করে সেই অমৃত কলসী, অমৃতের কলস একে একে দিচ্ছে। ঘরে দাঁড়াও, অধর্ম আমি করবো না, কারণ ধর্মই হচ্ছে সত্য, সত্যই হচ্ছে ভগবান। সচ্চিদানন্দ রূপায় বিশ্বোৎপত্যাদি হেতবে তাপত্রায় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। সচ্চিদানন্দ রূপায়। তাই ভগবান সারিবদ্ধভাবে একদিকে দানব, একদিকে দেবতাদের দান করালেন। তা ভগবান বলছে দেবতাদের দিক দিয়ে শুরু করেছে, দেবতাদের সবাইকে দিয়েছে। দৈত্যদের মধ্যে বসেছিলেন রাহু, চিন্তা করছে অতর্কিত ভাণ্ডটা তো সোজা ছিল, আস্তে 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 ধীরে ধীরে এরকম দেখিয়ে দিচ্ছে ভাণ্ডটা যেন ভেঙে। তা একজন বলছে শোন, দৈত্যদের মধ্যে একজন বলছে যে ওপরে তো পাতলা যেটা সেটা হয়তো দেবতারা বলে তলায় গাঢ় অমৃততা মানে আমরা পাবো। এরকম ভেবে যখন সব দেবতাদের দিয়ে দিচ্ছে, দানবের মধ্যে বসে রয়েছে কে? রাহু বসে রয়েছে। রাহু বসে চিন্তা করছে, তাই আস্তে আস্তে ভাণ্ডটা হেরে যাচ্ছে। যদি ওই শেষে আমরা পেতে গিয়ে যদি আমরা নাই পাই, কি করলো? সঙ্গে সঙ্গে তারা তো দেবতা সঙ্গে সঙ্গে রূপ চেঞ্জ করতে পারে। দৈত্য দেবতা সকলেই যে কোনো রূপ যে কোনো মুহূর্তে ধারণ করে। কি করলেন? দেবতার রূপে, দেবতা যেভাবে সোনা গয়না পরে একদম মুকুট পরে মহারাজ একদম সুন্দর সেজে কি করলেন? ওই যে রাক্ষস সে আবার চলে গেল কোথায়? দেবতাদের। চন্দ্র আর সূর্যের মাঝামাঝিতে গিয়ে একদম দাঁড়িয়ে পড়েছে। একবারে ভগবান মোহিনী রূপে একদম সুন্দর করে দিচ্ছে। একজন করে দেয় আর একজন করে পান করে। যে পান করে সেই অমৃত পান করে অমরত্ব হয়ে যাচ্ছে, অমর হয়ে যাচ্ছে। এবার বৃহস্পতিকে দিল, শনিকে দিল, এবার শনির পরেই রয়েছে রাহু। রাহুকে যখনই দিতে গেছে দিয়েছে, আর পিছনে দাঁড়িয়ে রয়েছে চন্দ্র। তাহলে বুঝতে পারছেন তো? প্রথমে সূর্য, মধ্যে রাহু, পিছনে চলে গেছে চন্দ্র, এরকম দাঁড়িয়ে রয়েছে।
ভগবান দিচ্ছে। এবার ভগবান যখন তাকে ওই রাহুকে যখন দিলেন, রাহু কি করলেন, আর দেরি না করে তাড়াতাড়ি করে আস্বাদন করে ফেললেন। করে নিতে পেছনে চন্দ্র দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে বলছে, এ কি করলেন প্রভু, এ কি করলেন? বলে কেন? বলছি এ তো দেবতা নয়, এ তো রাক্ষস। এই কথা বলে দেওয়াতেই তার পরিচয় যখনই বেরিয়ে এসছে, ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে মোহিনী রূপে ছিল। মোহিনী সবাই মোহিত হয়ে গেছিলেন, মোহিনী রূপ। সেজন্য মোহিনী একাদশী, মোহিনী একাদশীর দিন ভগবান মোহিনী রূপ ধারণ করেছিলেন। সেই মোহিনী রূপ থেকে ভগবান সঙ্গে সঙ্গে একদম চতুর্ভুজ ভগবান একদম প্রকাশ হয়ে গেলেন। এই যে ভগবান কি করেছে, সুদর্শন দিয়ে সুদর্শন ছেড়ে দিন, সঙ্গে সঙ্গে রাহুর মস্তকটা ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেছে। কিন্তু ওই যে অমৃত পান করে ফেলেছে, অমৃত যে একবার পান করে ফেলেছে, তাই তারা মৃত্যু হবে না। কি হয়ে গেল, ওই মাথাটা হয়ে গেল রাহু, আর দেহটা হয়ে গেল কেতু। প্রেম সে বলো আর চিন্তা করেন, এই রাহু আর কেতু, মাথাটা রাহু হয়ে গেল আর দেহটা কেতু হয়ে গেল। ওই রাহু আর কেতু তাদের আজীবন মরণ নেয়, কারণ অমৃত পান করেছে। তাই চন্দ্র আর সূর্যের প্রতি একটা রাগ রয়েছে। কেন রাগটা হলো? কারণ ওই যে চন্দ্র আর সূর্য মিলে ভগবানের সামনে তার রূপটাকে খুলে দিয়েছে। এ তো দেবতা নয়, এ তো অসুর। এই রূপ যে ভগবানের সামনে খুলে দিয়েছে, ভগবানের সামনে যে ধরা দিয়ে দিয়েছে, তাই তাদের প্রতি একটা রাগ। চিন্তা করেন, আমাদের জীবন যদি আমাদের লাইফ করতে নিন্দানন্দ করে, স্বাভাবিক আমাদের মধ্যে রাগ হবে কিনা তার প্রতি? সেই মানুষটা আমার প্রতি নিন্দা করেছে, সেরকমই রাগ। কি করলে? সেই রাগে রাহু আর কেতু কি করলে? বলে আমি প্রত্যেক বছর চন্দ্রকে আর সূর্যকে আমি গ্রাস করি। সেটাকেই বলা হয়, যখন চন্দ্রকে গ্রাস করে তখন বলা হয় চন্দ্রগ্রহণ, যখন সূর্যকে গ্রাস করে তখন বলা হয় সূর্যগ্রহণ। বলো অনেকেই এগুলো জানেন না, চন্দ্রগ্রহণ কি সূর্যগ্রহণ। মুখে ধ্বনিও পারে না, কারণ তাই ধ্বনি তো দিতে হয়। রাধে রাধে দিতে হলে দিতে হয়, তাহলে একটা জমজমাতে হয়। সেই অমৃত জয় জয় আসতে কথা বল, সেই অমৃত পান করেছে দেবতারা, সবাই পান করেছে। তা মাথাটা তো, মস্তকটা তো ছেদন করে দিল। রাহু কেতু দেহটা, রাহু দেহটা কেতু হয়ে গেল। ভগবান তার রূপ বিস্তার করলেন। অসুররা চিন্তা করছে, এটা একটা মেয়ে ছিল, মোহিনী রূপ ছিল, ভগবানের এই রূপ আমরা চিনতে পারলাম না। সকলে মিলে আক্রমণ করে দিল, আক্রমণ করে দেওয়াতে বিজয়ী কিন্তু একমাত্র দেবতারাই হয়, আর পরাজয় দৈত্যরা হয়। কারণ কি? ভগবানের হাত যার মাথার উপরে রয়েছে, তার কোনোদিনও বিনাশ হয় না। দেখেন সে কি করলে? অমরত্ব পান করে, অমৃত পান করে অমরত্ব পেল ঠিকই, কিন্তু দেবতা সকলেই অমৃত পান করেছে। কিন্তু এখন বেশি একটু টাকা পয়সা হয়ে গেলে মানুষের কি হয়? মানুষের টাকা পয়সা, অর্থ, বাড়ি গাড়ি, হ্যাঁ, সবকিছু হয়ে গেলে কি হয়? অহংকার হয়ে যায়। দেবতাদের মধ্যে অহংকার এসে গেছে। আমরাই তো রাজা,
স্বর্গের রাজা আমরা। তাই দৈত্যগুরু শুক্রাচার্য সে কি করলেন? মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা জয়িতার চঞ্চল হলে হবে না। দৈত্যগুরু শুক্রাচার্য মৃত সঞ্জীবনী বিদ্যা দ্বারা যত সব মৃত দেহগুলো পড়েছিল ওষুধে, সবাইকে সেই বিদ্যা দ্বারা সবাইকে আবার প্রাণ দান করলেন। প্রাণ দান করবার পরে দেবতারা সকলকে আবার প্রাণ ফিরে পেল। শুধু অপেক্ষা রয়েছে। এইবার আস্তে 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 দিন অতিক্রম হচ্ছে, যেতে 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 আবির্ভূত হলে ভগবানের আরেকটা রূপ, নামটা বামন দেব। বামন ভগবানের আবির্ভাব। এদিকে দৈত্যগুরু শুক্রাচার্য খুব যা কাকে দিয়ে করাচ্ছে? রাজা বলি মহারাজ, শুক্রাচার্যের শিষ্য রাজা বলি মহারাজ অনেক অর্থ সম্পত্তি এদিকে শুরু করে দিয়েছে। যা যজ্ঞ তপস্যা দান ধ্যান সব শুরু হয়েছে। সবাইকে গ্রামে গ্রামে বলে দেওয়া হয়েছে, তোমরা সবাই আজকে বলি মহারাজের রাজপ্রাসাদে কি সকলে উপস্থিত হবে, সেখানে গিয়ে তোমরা যা মনের বাসনা করবে সবাইকে অনুবাসনা তার বন্ধ করছে। এই কথা শুনে সকল ব্রাহ্মণদের বিশেষ নিমন্ত্রণ, ব্রাহ্মণরাও আসছে একে আসছে আসছে। সবাই যায় একবার দুবার করে গিয়ে বলে, প্রভু আমার এই দরকার, তাই আশীর্বাদ করে যাচ্ছে। সবাই আশীর্বাদ করছে। এমন সময় বামন মানে কি ছোট একদম বাচ্চা, সেই বামন ভগবানের একটা স্বরূপ। বামন ভগবান কাঁচা দিয়ে মাথায় নেড়া, মাথায় শিখা আছে, উল্টে সুন্দর করে উল্টে নিয়ে গায়ে নামাবলি দিয়ে, আর পুরীতে গেলে দর্শন করতে পারবে সেই বেতের ছাতা। সেই ছাতাটা আমাদের এখানকার মতো নয়, সেই তাল পাখা, তাল পাখা পাওয়া যায়, সেই ছাতা বামন মহারাজ মস্তকের উপরে নিয়ে এক পায়ে দু পায়ে কোথায় যায়? বলি মহারাজের কাছে। কারণ বলি মহারাজ আজকে দান ধর্ম শুরু করেছে। এখন সবাই দান পাচ্ছে, রাজপ্রাসাদে ঢুকছে এক পায়ে দু পায়ে সকলে যায়। আর রাজার বউ সে কি করছে? জল দিয়ে সে সকল ব্রাহ্মণের চরণ ধুয়ে দিচ্ছে। এরকম করে সকল ব্রাহ্মণদের চরণ ধুয়ে আসনে বসিয়ে যথাযথ তাদের নৈবেদ্য দান করে সকলের মনের বাসনা পূর্ণ করছে। এবার বামন ভগবান সেই রাজপ্রাসাদে ঢুকেছে। অন্তর্মহলে গেছে, সঙ্গে সঙ্গে সাধু সৎকার করছে। ব্রাহ্মণ এই বিপ্লবে কৃতিকার করে এসেছেন। সুন্দর স্বর্ণ সিংহাসনে বসতে দিলেন। তারপরে বলি মহারাজের স্ত্রী নাম কি ছিল? রত্নাবলী। বলি আর রত্নাবলী। তারপর যুগে সেই রত্নাবলী ছিল পুতনা। লীলা একটা বলতে গেলে অনেক লীলা করে আসে, কারণ তারাই এসেছে। তো যারা এসেছিল তারাই এসেছে। সেই রত্নাবলী
যখন পুতনা কালকুট বিষ স্তরের মধ্যে মাখিয়ে কৃষ্ণকে মারবেন বলে কালকুট বিষ স্তরের মধ্যে মাখিয়েছে, এবার কৃষ্ণকে কোলের মধ্যে নিয়ে মারতে গেছে। যাই হোক, এটা একটা লীলা, বলতে তো অনেক একটার পর একটা জড়িয়ে যায়, কথা অনেক কষ্ট। যাই হোক, যেহেতু কৃষ্ণকে কোলে নিয়েছিল, কিন্তু আবার মারবারও সাপ হয়েছিল। কোলে নিয়েছিল, কোলে কারা নাই গো, মায়েরা নেয়, স্তনকে দেয়, মা দেয়, তাই ভগবান তাকে মাতৃগতি দিয়েছিল। ভগবান মাতৃগতি দিয়েছিল, বলে তুই আমাদের স্তনপান করেছিস। যখনই ভগবানের মুখটা যখনই বলছে নে এবারে তুই এই দুঃখ পান কর, ভগবান আস্তে করে চোখটাকে বন্ধ করে দিল। বললেন কেন? উজ্জ্বল নীলমণি গ্রন্থের মধ্যে অনেক ব্যাখ্যা পাওয়া যায়, তার মধ্যে কি বলছে, ভগবান চোখটি বন্ধ করলেন এই কারণে, ভগবান স্মরণ করলেন কাকে? বললেন মহাদেবকে, রাধিকের মহাদেব। বলছে কেন? বলে আমি তো নদী মাখন ক্ষীর খাওয়া ঠাকুর, বৃন্দাবনে নদী ক্ষীর মাখন এইসব খাওয়া ঠাকুর, একমাত্র বিষ খাওয়া ঠাকুর যদি কেউ হয়ে থাকে একমাত্র দেবাদিদেব মহাদেব। কেন সে বলো? বৈষ্ণব গোসাই প্রেমানন্দে ভগবান সেই কারণে চোখটি বন্ধ করে, চোখটি বন্ধ করে সেই মহাদেবকে স্মরণ করলেন, মহাদেবকে স্মরণ করেছে। মহাদেব কি করলেন? ভগবানের হৃদয়ের মধ্যে বিরাজমান হয়ে গেল। বিরাজমান হয়ে ভগবানের স্তনপান করছে বটে, কিন্তু সেই স্তনটা যাচ্ছে কোথায়? বলে মহাদেবের কণ্ঠে। কারণ মহাদেব বিষ খেয়েও হজম করতে পারে। সমুদ্র মন্থনের প্রথমে বিষ উঠেছিল, সেই বিষ খেয়ে পান করলো, পাঞ্চজন্য শঙ্খের মধ্যে ধারণ করে সেই বিষ দেবাদিদেব মহাদেব ধারণ করেছে, কণ্ঠে দিয়ে নামতে নেয়নি, কণ্ঠে কেটে দিয়েছে, যার জন্য তার একটা নীলকণ্ঠ, কণ্ঠটা নীল মহাদেবের, ওই বিষ রয়েছে ওখানে। তাই মহাদেব ভগবানের মধ্যে আবির্ভূত হয়ে সেই বিষটা পান করলেন, ভগবান দুঃখ পান করলেন। কিন্তু ভগবানের তো আর মৃত্যু হয় না। কি হলো? ভগবান একটু রসিকতা করলেন। কিভাবে? কলের মধ্যে কামড়ে দিয়েছে। যখনই কামড়ে দিয়েছে, কি করলেন? পুতনা এমন ভাবে চিল্লেছে, সেই চিল্লাতে তার একদম অরিজিনাল যে রূপ, পুতনা তো সেজে এসেছিল কি? সেজে কিন্তু পুতনা সেজে আসেনি, সেজে এসেছিল বৃন্দাবনের এক রমণী ঘরের বউ। সেই একটা ঘরের বউ গৃহবধূ সেজেই এসেছিল। কিন্তু যখন ভগবান কাঁদেছে, তখন বলে না ভগবান যে আমি একবার যাকে ধরি তাকে একদম জনমের মতো ধরি, আর যাকে আমি না চাই তাকে আমি সারা জীবন না চাইতেই থাকি। তাই বলুন হরি বল। যাকে আমি না চাই সারা জীবন তাকে আমি না চাইতেই থাকি। তাই ভগবান আপনি পুতনাকে কিন্তু বধ করে নাই। খবরদার এটা বলবো, পুতনা কিন্তু বধ নয়, পুতনাকে ভগবান বধ করেনি, কারণ ভগবানের কাছে মাতৃগতি ভগবান দিয়েছিল। পুতনা কিন্তু বধ ভগবান করে না। তা ওই যে স্তনপান করেছিল, কিন্তু কিভাবে পান করালো? কালকুট বিষ, কালকুট বিষ। যে বিষ পান করা তো দূরের কথা, একটু কিন্তু ছোঁয়া হয়ে গেছে, একদম হৃদয় ধরে। যাই হোক, তাই ভগবান চিন্তা করলো, যাও তুমি যখন আমাকে কোলে তুলে স্তন
সন্তান করাতেই চেয়েছিলে, যাও আমি তোমাকে মাতৃগতি দিলাম, তুমি আমার মা সমান, আমি তোমাকে মাতৃগতি দিলাম, কিন্তু এ জন্মে নয়, পরাপর যে জন্ম তুমি পাবে তখন তুমি আমাকে আমি মাতৃগতি পাবে। তারপরে সেই পুতনায় রত্নাবতী হয়ে আসলো। বলি মহারাজের যারা অসুর পরম্পরা অসুর ছিল তারা অসুরই হয়ে এসেছে। এই যে প্রহ্লাদ মহারাজের আমরা কথা শুনি, প্রহ্লাদ মহারাজ কিন্তু দেবতার সন্তান নয়, হিরণ্যকশিপু অসুর ছিলেন, হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ মহারাজ, কিন্তু অসুরগুলো ভগবান করেছে। তাই সেই রত্নাবলী যখন সেই জলটা এসছে, বলি মহারাজ এসছে যে প্রাসাদে জলটা ঢালবে চরণে, ওই বাচ্চাটির মুখটা দর্শন করে চিন্তা করছে আমার তো একটা সন্তান নাই, এত সুন্দর ফুটফুটে বাচ্চাটা কি সুন্দর করেছে গিয়ে ব্রাহ্মণ, হ্যাঁ বাচ্চা এত ছোট বাচ্চা, যদি এই বাচ্চাটা আমার হতো তাকে কতটা যত্ন করে আমি রাখতাম। কিন্তু ভগবান অত কিছুর মধ্যেও বাচ্চা স্বরূপে ভগবান আস্তে করে হাতটা তুলে বলেছিল তথাস্তু, মনে মনে ভগবান তার মতো বলেছে তথাস্তু, তাই হবে। এদিকে কি করলে চরণটা ধোয়ালে, তারপরে রাজা বলির কাছে বলি বলছে, বলি মহারাজ বলছে যে হে বিপ্রদেব আপনি চেয়ে নেন, আপনার যা কিছু চাইবার তাই চেয়ে নেন, আমি দান ধর্ম করছি, আমার কিছু অভাব নাই। ভগবানের সামনে যে অহংকার করে তার বিনাশ হবেই হবে, আজ না হোক কাল। তাই ভগবানকে এখানে সেবা হচ্ছে, গোবিন্দের সেবা। কথাটা বলবার কারণ এটাই, অহংকার প্রথমত করতেই নাই, আর যদিও বা করো করতে তো নাই নিষেধ করা আছে, কিন্তু আমরা ওইটাই বেশি করি। বলা হয়েছে সকাল সন্ধ্যে ঠাকুরের নাম করো, ওইটাই আমরা করি না, যেটা নিষেধ সেটাই আমরা করি। তাই কথাটা বলবার কারণ এটাই, আমরা ভগবানকে আমি 10 টাকা দিই, সেই কমিটি 10 জনকে বলবো হ্যাঁ টাকাটা পেয়েছে তো 10 টাকা ঠিক আছে। বা কেউ যদি একদিন ভোগের খরচা দেয় গোবিন্দের, বা ভগবানের একটা কিছু সেবার খরচা দিয়ে দেয়, সে ঢাক ঢোলকে যেন পাড়ায় শুরু করে দেবে, হ্যাঁ আমি এটা দিয়েছি, হয় কিনা? বাস্তব ঘটনা হচ্ছে কিনা? তোমরা কেউ কিছু বলো না, আমরা এখানে সে হয় তাই হোক। তাই ভগবানের কাছে অহংকার করতে নাই, জানি করতে নাই আমার এত আছে, আমার কিছু নাই, আমার বলিতে প্রভু আর কিছু নাই, তুমি তো আমার মাত্র পিতা বন্ধু ভাই, কিছু নাই। তাই ভগবানের সামনে বলছে আমার তো কিছুর অভাব নাই, আপনি যা কিছু চাইবেন বলেন না, কি চাইবেন? বলে আপনি চিন্তা করুন। আরে এত চিন্তা কে করে করছেন? চিন্তা করে কি হবে? আচ্ছা আপনি ছোট্টখাটো মানুষ, এতটা দূর থেকে হেঁটে আসছেন, ব্রাহ্মণ মানুষ, ঠিক আছে আমি আপনাকে একটা রথ দিয়ে দিই, না তার আমার প্রয়োজন নেই। আচ্ছা তাহলে কিছুটা স্বর্ণ রূপ মুদ্রা কিছু আপনাকে দিয়ে দিই, আপনি তো কিছুই চাইছেন না। বলে না না আমি ব্রাহ্মণ মানুষ, আমার ওইসবের প্রয়োজন নাই, আমার ওইসবের প্রয়োজন নাই। বলে তাহলে একটা কাজ করি, আপনাকে আমাদের এই এলাকার মধ্যে তো অনেক ব্রাহ্মণ নমনী আছে, মেয়ে আছে, তাহলে একটা কন্যা আমি আপনাকে দান করি, আপনার সুন্দর সেবা শুশ্রূষা করবে। বলে রাম রাম আমার ওইসব দরকার নেই, আমি ব্রহ্মচারী মানুষ, আমি ওইসব দিয়ে কি করবো? তাহলে আপনি বলেন কি চাই? আপনি তো সবই না বলছেন। বলে আপনি যা বলছেন আমার অত প্রয়োজন নাই, আমি তো সামান্য মানুষ, আমাকে খুব ছোট্টখানি একটু দেওয়া। বলে কি? বলছে আমার চরণটা দেখছে? বলছে হ্যাঁ এইটুকু এইটুকু চরণ, বাচ্চার চরণ কেমন হয় সেরকম এতটুকু চরণ। বলছে এই চরণটা দেখলে? বলে হ্যাঁ
মানে চরণটা আপনি 3 পা, 1 পা 2 পা 3 পা, বোঝা যাচ্ছে? এই 3 পা আমাকে আপনি দান করবেন। সঙ্গে সঙ্গে ওই মহারাজ ভেসে উঠেছে যে মানে কাঠাকে কাঠা জমি গ্রাম দান করে দিচ্ছে, যে যা চাইছে, স্বর্ণ চাইছে, রূপ চাইছে, অর্থ চাইছে, বৈভব চাইছে, হ্যাঁ যা চাইছে তাই দান করছে। তার কাছে 3 পা জমি কোনো ব্যাপার আমরা বলো না, বর্তমান কোনো ব্যাপার না। কিন্তু ভগবান বলছেন ওইটা যে তুমি 3 পা দেবে, তো যে হ্যাঁ আমি দেবো, কোনো ব্যাপার না। কিন্তু 3 পা জমি দেবে তুমি তো মুখে বলছো, তুমি সংকল্প করো। আগেকার দিনে কি হতো, ওই রেজিস্ট্রি হতো না, এখনকার যে কোনো কিছু হ্যাঁ বাড়িরও দলিল হয়, বিয়ে করলে রেজিস্ট্রি হয়, মানে তুমি করেছো প্রমাণপত্র কাগজ। আগেকার দিনে এই কাগজপত্র লেখা বলি হতো না, সংকল্প হতো, জল হাতে নিয়ে একদম ঈশ্বরের নামে শপথ করতো যে আমি এটা তোমাকে সম্প্রদান করলাম। জানা সম্প্রদান এটারও ব্যাপার আছে। দান করলাম মানে কি? দান করলাম মানে কি? এই গোবিন্দের মন্দিরে আমরা 1 টাকা দান করলাম মানে কি? ওখান থেকে আমি কিছু প্রসাদ পাওয়ার আশা আছে। দান এটাকে বলা হয় দান। যে আমি 100 টাকা দিলাম, রাতের উল্টো রাতে ছিলাম, আমাকে একটু প্রসাদ দিবি, তাই ধরতে দিলাম, এটাকে বলা হয় দান। বা আপনি আমাকে কিছু দিয়েছেন জামা কাপড় পরতে, যে ওর একটা কাপড় দিয়ে পড়ুক, এটা দান করলাম, আচ্ছা পরে চলে এসে আপনি আমার কাপড় দিয়ে দেবেন, এটা বলা হয় দান। কিন্তু সম্প্রদান কখন হয়? বলে কন্যা বিয়ে যখন হয়, হ্যাঁ তখন জ্যাঠারা বা মামা দেখে সম্প্রদান করে, কন্যাকে সম্প্রদান করে না, সেইটাকে বলা মানে যে জিনিস দিয়ে আর নেওয়ার আশা থাকবে না, কন্যাকে সম্প্রদান করে আর কোনোদিন তাকে নেওয়া যায় সম্প্রদান আর পাওয়া যাবে, সেটাকে বলা হয় সম্প্রদান। তাই তুমি সংকল্প করো, তুমি আমাকে 3 পা জমি দেবে, 3 পা জমি, তাহলে তুমি আমাকে সম্প্রদান করো, সংকল্প করো। এখন সংকল্প করবে বলি মহারাজ কোথায় আছি? রাজপ্রাসাদে শিগগিরি একটা করা কোন জল নিয়ে ভিতরে আমার কাছ থেকে 3 পা জমি চেয়েছে, এটা আমার কাছে কোনো ব্যাপার? এত মানুষকে এত কিছু দিয়েছি টাকা, হ্যাঁ সেই এত দান করলাম, তার কোনো সংকল্প করলাম না, 3 পা মাত্র জমি, জমিও বলা চলে না, খনিজ একটা বিদ্যমান জায়গা বলা চলে। ঠিক আছে, সংকল্প করবো। জল নিয়ে এসছে উপস্থিত মহারাজ, জল নেন। সেখানে সময় দৈত্যগুরু শুক্রাচার্য যজ্ঞ করছে, যজ্ঞ করতে করতে দেখছে বাচ্চাটা এসেছে, সংকল্প করতে বলছে, এদিকে তার শিষ্য বলি মহারাজ সবাইকে দান করছে, গুরুদেব বসে, শুক্রাচার্য দৈত্যদের গুরু চিতায় একভাবে বসে যজ্ঞ করছে, ধ্যান করছে। দেখলেন সংকল্প কথা আসলো কেন? দেখি তো একবার কে দেখি, সংকল্প তো সাধারণ মানুষ বলে না করতে, নিশ্চয়ই কিছু আশ্চর্য রয়েছে তার মধ্যে। সঙ্গে সঙ্গে শুক্রাচার্য ধ্যান হয়ে যাবে, ধ্যান লাগিয়ে সে দর্শন করছে চতুর্ভুজ নারায়ণ বৈকুণ্ঠপতি ভগবান আর বলির দুয়ারে ভিখারি হয়ে দাঁড়িয়ে রয়েছে, ভিক্ষা চাইছে। দেখেই একদম চমকে উঠল, আশ্চর্য হয়ে গেল, আরে যে বৈকুণ্ঠের ভগবান, যে যশোদানন্দন ব্রজেন্দ্রানন্দন ব্রজের জীবন, সেটি আজকে এই দৈত্যকুলে শুক্রাচার্যের শিষ্য রাজা বলির কাছে ভিক্ষা করতে এসেছে, দান দিতে এসেছে। আসলে তা নয়, বলি মহারাজের অহংকারটা চূর্ণ করবে বলে ভগবান বলি
ব্রাহ্মণ রূপ ধরে। প্রেম সে বলো রাধে রাধে। যখনই এরূপ দর্শন করলেন, যাচ্ছে এরূপ যখনই দর্শন করলেন, কি হলো? সকলে মিলে নিষেধ করলেন। শুক্রাচার্য বলছেন তার শিষ্যকে, দাঁড়াও, সংকল্প করো না। তাহলে কেন? তাহলে তুমি জানো তুমি কাকে সংকল্প করছো? তাহলে তাকে আমি তো কথা দিয়ে দিলাম। তাহলে তুমি কথা দিয়ে দিয়েছো, তুমি জানো না কে? তবে কে এসেছে? তাহলে এই স্বয়ং ভগবান বৈকুণ্ঠপতি তোমার সামনে দাঁড়িয়ে বলছি, যদি তাই হয় বৈকুণ্ঠপতি ভগবান, আমি তো রাক্ষসকুলে আমার জন্ম, তাকে যোগী যোগ সাধনাই পায় না, ধ্যানী ধ্যান করে পায় না। বৃন্দাবনের এত সাধু, ব্রজের এত সাধুরা এত ভাবে তারা সাধনা করছে, তাতেও তাকে পাওয়া যাচ্ছে না। আমি সামান্য মাত্র একটা দৈত্যকুলে জন্ম নেওয়া ব্যক্তি, রাজা বলি, আমাকে উদ্ধার করার জন্য ভগবান আসে। তাহলে তো আমার জন্মটা ধন্য হয়ে গেল। গুরুদেব, আপনি আমাকে আর নিষেধ করবেন না, আপনি আমাকে আর নিষেধ করবেন না, কারণ আমি ভগবানকে কথা দিয়ে ফেলেছি। আমি কথা দিয়ে ফেলেছি, ভগবান আমি তোমাকে কৃপার জন্য দান করবো। ঠিক আছে, কি বললেন? গুরুদেব চিন্তা করছে যে তুই গুরুর কথা শুনিস না, শিষ্য কি গুরুর কথা শুনবে? আর তুই আমার শিষ্য হয়ে তুই গুরুর কথা শুনিস না? গুরুদেব প্রধান্বিত হয়ে গেলেন, শুক্রাচার্য প্রধান্বিত হয়ে গিয়ে বললেন, যা, আমি আজ থেকে আমি তোকে অভিশাপ দিলাম, তুই আমার শিষ্য হলি ভক্তি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই স্ত্রীহীন হয়ে যাবি। স্ত্রী মানে লক্ষ্মী, টাকা পয়সা অর্থ বৈভব তোরা কিছুই থাকবে। অভিশাপ দিয়ে চলে গেল। তাই অভিশাপ দিয়ে যখন চলে যাচ্ছে, গুরুদেব চিন্তা করলেন এদিকে মুখে অভিশাপ দিল ঠিকই, কিন্তু মনে মনে চিন্তা করছে সে তো আমার শিষ্য। কি করলেন? সম্পর্কটা কিভাবে হয় দেখবার জন্য কি করে সূক্ষ্ম রূপ ধারণ করলেন গুরুদেব। শুক্রাচার্য সূক্ষ্ম রূপ ধারণ করে ওই যে কমণ্ডলটা নিয়ে এসেছে, কমণ্ডলের মুখটা দিয়ে জলটা পড়বে, তখন তো সংকল্প হবে। কি করেছে? সূক্ষ্ম রূপ ধরে ওই কমণ্ডলের মুখের মধ্যে গিয়ে, ছোট্ট ছিদ্রের মধ্যে গিয়ে বসে এক চোখ দিয়ে দেখছে ব্যাপারটা কি হচ্ছে। এদিকে রাজা বলি ভগবানকে সামনে রেখে বলছে, ভগবান যদি তুমি সত্যি ভগবান হও, আমার গুরুর মুখের বাক্য, তুমি একটি গোলক বিহারী ভগবান, তবে তোমাকে চরণে আমার শতকোটি দণ্ডবত। আমি যখন তোমাকে সংকল্প করবো বলেছি, বলেন এই যে জল দেন, যখনই বলি মহারাজ হাতে কমণ্ডলটা নিয়ে জলটা নিতে গেলে দেখি জল আর পড়ছে না। ব্যাপারটা কি? ছিদ্রের মধ্যে যদি কিছু আটকে যায়, জল আর পড়ে না। বলো, জল ঢালতে যাচ্ছে কিন্তু জল আর পড়ছে না। কিন্তু সেই কমণ্ডল অতর্কিত ভর্তি জল পড়ছে না। ভগবান বলছে শুভ কাজটা নয়, আমাকেই করতে হবে। অন্তর্যামী ভগবান তো, ভগবান তো সবই জানেন। ভগবান বলছে শুভ কাজটা নয়, আমাকেই করতে হবে। ভগবান কি করলেন? ব্রাহ্মণ মানুষ, হাতে তো কুশ থাকে কোমরের মধ্যে, হ্যাঁ, সে কুশ চেনেন তো, হ্যাঁ, সে কুশ ব্রাহ্মণের কাছেই থাকে। সঙ্গে সঙ্গে একটু রাস্তা থেকে বের করেছে, তারপরে আমি একটু কুশ বের করে কি করলে, তাও দেখি একটু এগাও ভাগ্যটা এগিয়েছে। আর ওই সময় দৈত্যগুরু শুক্রাচার্য দেখছে কি ব্যাপারটা হচ্ছে, ওই ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে শুক্ররূপে ভগবান শুভ কাজ করে দিলেন। কি? ওই কুশটা নিয়ে
ওই কমণ্ডলের মুখের মধ্যে দিয়েছে এক ছিদ্র দিয়ে একটা ঢাকা। যখনই ভগবান খুঁজিয়েছে সেই জায়গাটাতে সঙ্গে সঙ্গে একদম চিল্লিয়ে বাঁচাও 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 বলতে বলতে দৈত্যগুরু শুক্রাচার্য তার মধ্যে দিয়ে বেরিয়ে প্রকাশ হয়ে নেওয়া চোখটা একটা চোখ ধরে রেখেছে। ওই কি হলো, একটি চোখ তার চলে গেল। বলছে কেন গেল তো? এখন তো তার কষ্ট, চোখের কষ্ট, চোখটার কষ্ট, কিন্তু কেন হলো? হলো এইটাতেই বলছে দান ধর্মে দান হচ্ছিল, বলিপাড়ার দান করবে বলেছিল, দান হবে, সেই দান ধর্মে মানা, কোনো কেউ যদি কিছু দান করে তাকে মানা করবেন না। বলছে দান ধর্মে আমি করতে গেছিলাম মানা, তাই আমার চোখটা হয়ে গেল কানা। প্রেম সে বলো তাই গৌর দান ধর্মে কোনোদিনও কাউকে মানা করবেন না। যার মনে হয় একটা টাকা রবীন্দ্রকে দেবে তার সামর্থ্য বুঝাচ্ছে, কিন্তু আমরা করি কি, আমরা তো এই রথযাত্রা মহোৎসবটা অনেক কষ্ট করে সব আমরা যে কজন প্রভু সেবায় যে যতটা সহযোগিতা করে করেছি। আমরা সকল ভক্তদের কাছে যাই প্রভুর উৎসবভাবে ভিক্ষা করতে, মহাপ্রভুর সেবা ভগবানের সেবা ভিক্ষা করা তো হয় না, অনেকেই আছে সামর্থ্যবান মানুষ, তারা কি করে, ওই দেখো না 10 টাকা নাও, ঘরটা ভাঙা, নাম বলবো না, আমাদের এলাকাতে ঘর ভাঙা, পঞ্চায়েতের থেকে একটা প্লাস্টিক দিয়ে তবে তার ঘরটা আর থেকে কোনো জল করে না। সে বলছে তোমরা 200 টাকা দেবো না। আমি বলছি ভগবান জগন্নাথ তুমি একে কৃপা করো, অন্তিমে হয়তো এই দিকে কষ্ট পেয়ে গেল, কিন্তু পারাপরে জগতে যে দুধটা পাবে, যে জায়গাটা পাবে, তার মতো সুন্দর আর কেউ থাকবে না। গাড়ি থাকতে পারে, অহংকারী হওয়া যায়, কিন্তু সর্বকারী বৈষ্ণব হওয়া যায় না। ভগবানের নিমিত্তে কিছু দান করা যায় না। আমার ভগবানের তিনতলা বাড়ি বলবো না, দেবো না, খুব ভালো, কিন্তু কথাটা কি, ওই নাম না 5 টাকা নাম, ওগুলো শুনতে বড্ড অন্তরে ব্যথা লাগে। তাহলে কি প্রভু উৎসব হয়নি না, কোনোদিনও হবে না? প্রভু ঠিক করিয়ে দেবেন, তাই তাই দান ধর্মে কোনোদিনও মানা করবেন না। 10 টাকা দিচ্ছে, 100 টাকা বাড়ির লোক দিতে যাচ্ছে, এই তুই কেন দিচ্ছিস? 100 টাকা দিয়ে কি হবে? 10 টাকা দিলেই তো হয়, ঠাকুরের নামে 1 টাকা দিলেও হয়। ওইসব মন ভোলানো কথা আর চলবে না, এগুলো বলতেই না, এরকম আচরণ করতে না। তাহলে কি হবে? শুক্রাচার্যের চোখটা কি হলো? কানা হয়ে গেল। আমাদের দৈনন্দিন জীবনে আমরা এরকম ছোট ছোট অনেক ভুল করি। ভগবানের সেবা নিমিত্তে দান করবো একদম উদাস মন, আর দেবো না তো দেবো না, অর্থটাই দিলাম না। যদি অর্থ আছে জানে, বলছে পর্যাপ্ত পরিমাণে যদি তোমার কাছে খাদ্য থাকে, মানে খাবার থাকে, মানে ভগবান তোমাকে জুটিয়েছে 10 জনকে দিয়ে সেবা করার জন্যে, রেখে দেওয়ার জন্যে না। আমি রেখে দিলাম, বছর ধরে আমি সেবা করবো, একা একা খাই, নরকে যাই। যদি তুমি একা খেয়েছো তাহলে নরকে যেতে হবে। যাই হোক, আমাদের মহাপ্রভু জগন্নাথের রথযাত্রা, এই আজকে প্রথম দিবসই ভাগবত কথা, সময় তো অনেক অতিবাহিত হয়ে গেছে, প্রভুর আরতিও হবে। এখানে যতটুকু প্রভুর কথা